পত্র আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ দাখিল করা হয়েছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর সহ 30 জনকে আসামি করা হয়েছে। এই নিয়ে বিস্তারিত জানতে আমাদের সঙ্গে ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদুর রহমান। জাহিদ, শুরুতেই এই যে বিষয়টি ছিল জানতে চাই যে অভিযোগপত্রের কিছু আপনি বিস্তারিত জানতে পেরেছেন কিনা, যে অভিযোগপত্রে যাদেরকে আসামি করা হয়েছে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কি কি অভিযোগ রয়েছে, আর কিছুক্ষণ আগে তো ট্রাইব্যুনালের ভেতরে ছিলেন, সেখানে কি শুনানি শুরু হয়েছে কিনা? গালিব, 24-এর আন্দোলনে যেই ছাত্র জনতার অংশগ্রহণ, সেই আন্দোলনে গণ অভ্যুত্থানে জুলাইয়ের 16 তারিখ অর্থাৎ 24-এর 16ই জুলাই পুলিশের গুলিতে নিহত হন প্রথম শহীদ আবু সাইদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর। যেই হত্যাকাণ্ডের ফুটেজ দেখে সারা দেশের মানুষ ফুঁসে উঠেছিল এবং আন্দোলন গতি ত্বরান্বিত হয়েছিল। সেই ঘটনায় ট্রাইব্যুনালে আনুষ্ঠানিকভাবে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। ট্রাইব্যুনাল 2-এ বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে যেই বেঞ্চ, যেই ট্রাইব্যুনালের চেয়ারম্যান যিনি দায়িত্ব নিয়েছেন 2-এর 3 সদস্যের যে ট্রাইব্যুনাল, সেখানে আনুষ্ঠানিক অভিযোগপত্র সকালেই ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের মাধ্যমে এটি দাখিল করা হয়েছে। তবে এখন পর্যন্ত আদালত বসেনি। আদালত বসার জন্য আমরা অপেক্ষা করছিলাম। কিছুক্ষণ আমি ট্রাইব্যুনালের ভেতরে অর্থাৎ এজলাস কক্ষে অবস্থান করছিলাম। সেখানে টেকনোলজির যেই কাজগুলো রয়েছে, কারিগরি যে বিষয়গুলো রয়েছে, সে কাজগুলো চলছে, প্রযুক্তিগত যেই কাজগুলো, এ কারণে কিছুটা বিলম্ব হচ্ছে বলে আমরা ধারণা করছি। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তৎকালীন যিনি উপাচার্য ছিলেন, যখন আবু সাইদ মারা যান, জুলাই আন্দোলনের সময় যিনি বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পালন করেছিলেন, তিনি সহ তৎকালীন প্রক্টর সহ এখানে 30 জনকে আসামির একটি তালিকা করা হয়েছে। সেই তালিকাটি এই তদন্ত সংস্থার যে তদন্ত প্রতিবেদন, সেখানে দেয়া হয়েছে। এবং আরও কারা আসামি রয়েছে আনুষ্ঠানিকভাবে, সেখানে অনেক শিক্ষক রয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের, এবং প্রায় 10 জনের মতো পুলিশ কর্মকর্তা রয়েছেন। কয়েকজন পুলিশ আটক হয়েছেন এবং তৎকালীন যিনি রংপুর যে মহানগর পুলিশের দায়িত্বে ছিলেন, মহানগর কমিশনার ছিলেন আব্দুল বাতেন, তিনি এই মামলার আসামি হয়েছেন। এছাড়া রংপুর বিভাগীয় কমিশনার হিসাবে তৎকালীন যিনি দায়িত্ব পালন করেছেন, তাকেও আসামি করা হয়েছে। রংপুর যেই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ যে থানাটি ছিল, সেই থানার একাধিক পুলিশের সদস্যরা এই মামলায় আসামি করা হয়েছে। সব কিছু মিলে বিস্তারিত আমরা জানতে পারবো যখন এটি ট্রাইব্যুনালের সামনে উপস্থাপন করা হবে। আসামিদের সব নামগুলো আদালতের সামনে বলা হবে এবং আবু সাইদের মৃত্যুর পুরো বিবরণ যখন তুলে ধরা হবে, কার কি ভূমিকা ছিল, আবু সাইদ মারা যাওয়ার পরে তার ময়নাতদন্ত প্রতিবেদন বদলে ফেলা এবং একাধিক ময়নাতদন্ত প্রতিবেদন হওয়া এবং তার পোস্টমর্টম যে রিপোর্ট, সেই বিষয়গুলো কি কি ঘটেছিল এবং কিভাবে তার মৃত্যু হয়েছে, তার কোথায় কোন গুলিতে কিভাবে রক্তকরণ হয়েছে, তাকে যারা তুলে নিয়ে গেছে তারা কি বলেছেন তদন্ত সংস্থার কাছে, সব বিষয়ে আমরা জানতে পারবো যখন আদালতের সামনে পুরো এই তদন্ত সংস্থার প্রতিবেদনটি প্রসিকিউশনের পক্ষ থেকে উপস্থাপন করা হবে। তখনই আমরা আবু সাইদ হত্যাকাণ্ডের পুরো বিষয়টি আমরা জানাতে পারবো। গালিব, আবু সাইদ হত্যা মামলার অভিযোগপত্র ট্রাইব্যুনাল 2-এ আজকে উপস্থাপন করা হয়েছে। সেই বিষয়ে সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী জাহিদ হাসান।